হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে চলে আসলাম, সেটা ছোট থেকে বড় সকলেরই অনেক পছন্দের। তবে বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে আর বায়নাও করে যে আইসক্রিম কিনে দাও। যদি বাসায় সেটা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না। তবে চলুন রেসিপিটি দেখে নেই। আর আইসক্রিম তৈরির জন্য আমি এখানে প্রথমেই 1/2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটা আপনারা জাল করাও নিতে পারেন, আবার কাঁচাও নিতে পারেন। আর এখান থেকে অল্প একটু দুধ আমি সরিয়ে রাখলাম। এটা দিয়ে অন্যদিকে যেই বাকি দুধটা ছিল সেটা চুলায় বসিয়ে দিলাম ফোটার জন্য, এক বলক আসার জন্য। এই অল্প দুধের মধ্যেই আমি প্রথমেই দিয়ে দিলাম 1 প্যাকেট যে গুঁড়া দুধ থাকে, অথবা 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপরে দিয়ে দিলাম একটি ডিমের কুসুম, সাদা অংশটা বাদ দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিলাম এখানে 3-4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই সব কিছু দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন এর মধ্যে কোনো দলা না থাকে। আর এই প্রসেসে যদি আপনারা দুধটা তৈরি করে নেন তাহলে কিন্তু দোকানের মতন একবারে পারফেক্ট এবং নরম একটা আইসক্রিম আপনারা পাবেন। তারপরে এখানে আমার দুধটা কিন্তু ফুটে আসছিল, আর এখন আঁচটা একটু কমিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব, আর অনবরত নাড়তে থাকবো যেন এটা দলা পেকে না যায়। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। আর এটা জাল করার পর দেখতে পাচ্ছেন এরকম ঘন হয়ে আসছে। আর এখন আমি এটা একটা বাটিতে নিয়ে ফ্রিজে রেখে দেব, এটা ঠান্ডা হওয়ার জন্য। আমি বেশিক্ষণ রাখিনি, এটা আপনারা চাইলে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এরপর আমি এটাকে বের করে নিলাম। এটা যখন ঠান্ডা হয়ে গেছে এরপরে বের করে নিলাম। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিমই নিয়ে নিতে পারেন। আর এটাকে আমি প্রথমে অল্প একটু বিট করে নিচ্ছি। বিট করে নেওয়ার পর এটা কিন্তু ফোমি কন্টেস্ট আসবে না, অল্প যখন বিট করে নেব। আর এখানে আমি যেই বাটিতেই দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দেব, আর অল্প অল্প করে বিট করে নেব। এভাবে আমি সম্পূর্ণ ক্রিমটা সেই দুধের মিশ্রণটা দিয়ে আস্তে আস্তে বিট করে নেব। সম্পূর্ণটা হয়ে যাওয়ার পর, আর এটা আমরা যে কেকে যে দেই যে ক্রিমটা থাকে সেই ক্রিমটার মতন কিন্তু এরকম শক্ত শক্ত হবে না, এটা একটু লিকুইড ভাব থাকবে। এই পর্যায়ে আমি এটাকে বিট করা রেখে দেব, আর এটাকে এর উপরে একটা পলিথিন দিয়ে দেব ঢেকে, আর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। আর হ্যাঁ, যারা এটার মধ্যে যে ফ্লেভারে খেতে চান সেই ফ্লেভারের এসেন্স মিশিয়ে দেবেন। আমি ঘরে ছিল ভ্যানিলা ফ্লেভার এসেন্স, সেখান থেকে আমি এখানে 1 চা চামচ এসেন্স দিয়ে দিলাম এবং এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আপনারা যার যার পছন্দ অনুযায়ী এসেন্সটাও দিয়ে দিতে পারেন, যারা স্ট্রবেরি খেতে চান বা ম্যাঙ্গো বা অরেঞ্জ। এগুলো দিয়ে একটা সাদা পলিথিন দিয়ে র্যাপ করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। কিন্তু আমি 2 ঘন্টার মতো রেখেছিলাম। এর মধ্যে মোটামুটি একটু ঠান্ডা হয়েছে এবং অল্প অল্প বরফ জমছে, ওই অবস্থায় নামিয়ে নিলাম এবং এটাকে আবার দ্বিতীয়বার আমি বিট করে নিলাম। এখন ছোট ছোট যেই আমার ঘরে আইসক্রিমের বক্স ছিল, আমি সেখানে একটার মধ্যে হচ্ছিল না, তাই আমি 2টার মধ্যেই হাফ পরিমাণ ঢেলে দেব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1/2 লিটার দুধ দিয়েই কিন্তু আমার এতটুকু পরিমাণ আইসক্রিম হয়েছে, প্রায় 1 লিটারের মতো। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সারা রাত্রের জন্য। সকালবেলা বের করার পরে তো দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমের, এবং এর স্বাদ অবশ্যই দোকানের চেয়ে ভালো। আর আমার বাচ্চারা অনেক পছন্দও করেছে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম কতটুকু পরিমাণ সফট হয়েছে। ধন্যবাদ সবাইকে।